হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রিসেন্টলি আমরা গেছিলাম চিড়িয়াখানা। এই শীতের মরশুমে যখন সব স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, চারিদিকে একটা ছুটির আমেজ, সেই মুহূর্তে চিড়িয়াখানা কিন্তু একটা দারুণ বেড়ানোর জায়গা। তো আমার সাথে সাথে আজ তোমরাও চলো, দেখে নাও পুরো চিড়িয়াখানাটা। তবে শুধু চিড়িয়াখানার পশু পাখি না, আজ তোমাদের সাথে শেয়ার করব চিড়িয়াখানার কিছু ইতিহাসও। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাড়ি থেকে বেরিয়ে মেট্রো করে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র সদন। সেখান থেকে একটা প্রাইভেট ট্যাক্সি নিয়ে আমরা চলে গেলাম আলিপুর চিড়িয়াখানা। আর তোমরা কিভাবে আসবে সেই ডিটেলস কিন্তু ভিডিওতেই থাকছে। ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা হলো কলকাতার আলিপুর চিড়িয়াখানা এবং একটি প্রধান পর্যটন কেন্দ্র। 1876 সালের 1 জানুয়ারি এই চিড়িয়াখানা তৈরি হয়। এবার চলো চিড়িয়াখানা তৈরির একটু ইতিহাস জেনে নিই। 1800 সালে বাংলার তদানীতন গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি ব্যারাকপুরে প্রথম চিড়িয়াখানা গড়ে তোলে। তারপর তিনি স্কটিশ চিকিৎসক প্রাণীতত্ত্ববিদ ফ্রান্সিস বুকানন হ্যামিল্টনের ওপর এই চিড়িয়াখানার ভার দিয়ে ইংল্যান্ড চলে যান। 1876 সালের 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানাটির উদ্বোধন করেন কলকাতার অভিজাত শহরতলি আলিপুর অঞ্চলে। 1886 সালে ব্যারাকপুর থেকে সমস্ত পশুগুলোকে এই চিড়িয়াখানায় আনা হয়। আর 1876 সালের 6ই মে থেকেই সাধারণ জনসাধারণের জন্য চিড়িয়াখানার দরজা উন্মুক্ত করা হয়। প্রায় 45 একর জমির উপর এই চিড়িয়াখানার বিস্তার। এখানে আছে একটি সরীসৃপ ভবন, একটি বনমানুষ ভবন, একটি হস্তি ভবন ও একটি প্যান্থার ভবন। প্যান্থার ভবনের পিছনেই রয়েছে বাঘ ও সিংহের জন্য ওপেন এনক্লোজার। চিড়িয়াখানার মাঝখানে রয়েছে একটি বিশাল জলাশয়, যাতে প্রচুর পরিযায়ী পাখি আসে। চিড়িয়াখানায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, জাগুয়ার, জলহস্তী, ভারতীয় একশৃঙ্গ গন্ডার, রেটিকুলেটেড জিরাফ, গ্র্যান্ডস জেব্রা, প্যান্থেরা, ক্যামেল ও ভারতীয় হাতি। এছাড়াও বৃহদাকার ম্যাকাও, তোতা, ধনেশ, লেডি আমহার্টস পেজেন্ট, সোয়াইন হোস পেজেন্ট, এমু, ক্যাসুয়ারি ও অস্ট্রিচ। তবে আলিপুর চিড়িয়াখানার সবথেকে বিখ্যাত প্রাণীটি ছিল অ্যালডেব্রা দৈত্যাকার কচ্ছপ প্রজাতির অদ্বৈত। প্রাণীটি 1875 সালে চিড়িয়াখানায় আসে ও 2006 সালে মারা যায়।
মৃত্যুর সময় বয়স হয়েছিল 250 বছরেরও বেশি। এই আসছে দেখো, এই দেখো কাছে আসছে। হ্যাঁ হ্যাঁ আসছে এদিকে। ঘড়িটা নিয়ে পছন্দ করছি। পাটা ফাঁকা করে খাচ্ছে, কারণ এদের অসুবিধা হয়ে খেতে। বেবিটা এসে গেছে, বেবিটা এসে গেছে, ছোট একদম সবে হয়েছে। তোকে ধরতে সিংহটা সিংহীটা ঘুরছে, সিংহটা ঘুরছে। আলিপুর চিড়িয়াখানা খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 4:30 অবধি, আর বৃহস্পতিবার বন্ধ থাকে। তবে ডিসেম্বরের 25 তারিখ থেকে 1 জানুয়ারি অবধি চিড়িয়াখানা কিন্তু প্রতিদিনই খোলা থাকে। 5 বছরের ওপর সবার জন্য এখানে টিকিটের দাম 50 টাকা, আর 5 বছরের নিচে হলে 20 টাকা। এবার আসি চিড়িয়াখানা আমরা যাব কিভাবে। যদি আমরা হাওড়া স্টেশন থেকে যাই তাহলে আমাদের ধরতে হবে 121 নাম্বার বাস। যদি শিয়ালদা স্টেশন থেকে যাই তাহলে ধরতে হবে 260 বা 230 নাম্বার বাস। আর আলিপুর চিড়িয়াখানার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন। বাইরের সমস্ত ধরনের খাবার এখানে অ্যালাউড। তোমরা ইচ্ছে করলেই বাড়ি থেকে খাবার বানিয়ে এখানে বসে পিকনিকের মতো করে নিতে পারো। তবে সমস্ত চিড়িয়াখানাটাই কিন্তু প্লাস্টিক ফ্রি জোন, তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিভিন্ন জায়গায় কিছু দূর অন্তর অন্তরই রয়েছে ডাস্টবিন, তাই তোমাদের অপ্রয়োজনীয় প্লাস্টিকটা অবশ্যই কিন্তু ডাস্টবিনে ফেলবে। কে দিছেন তারা কি হবে? হ্যাঁ করো।
এগুলো সবই ইয়ে রয়েছে। এটা টাও ওইখানে আগে এমনি করে দেখেন, ওগুলো আমরা দেখে নিই। এছাড়াও চিড়িয়াখানার ভেতরে রয়েছে প্রচুর ছোট বড় স্টল, যেখানে তোমরা চা, কফি, আইসক্রিম, পপকর্ন, পাপড়ি চাট, কোল্ড ড্রিঙ্কস ও আরো অনেক খাবার পেয়ে যাবে। আর প্রাইসও কিন্তু যথেষ্টই রিজনেবল। আর একটা কথা বলে রাখি, এই শীতের মরশুমে চিড়িয়াখানায় এত ভিড় হয় যে তোমরা অনলাইনে টিকিটটা কেটে নিতে পারো। অফলাইনে টিকিট কাটতে অনেক সময় ওয়েট করতে হয়, তাই অনলাইনে টিকিট কাটাই বেশি ভালো। সেক্ষেত্রে তোমরা সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। আমার ফোনটাতে দেখো, বুঝতে পারো। দেখেছিস? ওই যে মুখটা দেখাচ্ছে না। ও একটা টাইগারের মুখ ভালো করে দেখেছি। কত কাছে এসে গেছে দেখো। দেখেছি বিড়াল? চলো চলো। লেপট না এটা। সামনেই তো শুয়ে রয়েছে, ঘুমোচ্ছে। এই বিয়ালি যাও 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 যাও। এই তোরা কি বিয়ালি বসে বাচ্চা আছে? বাবল কই? ভুল করতে বলছি, বলে ভুল করলে।
ছোটোখাটো স্ন্যাক্স দিয়ে যদি পেট পুজো কমপ্লিট না হয়, ভারী লাঞ্চের জন্য তোমাদের কাছে অপশান থাকছে এন্ট্রি গেটের একদম সামনে থাকা একটা রেস্টুরেন্ট, যেখানে বাঙালি থালি, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ ও বিরিয়ানি খুব রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। আমরা দুপুরের লাঞ্চটা সেখানেই করেছিলাম। খাবারের টেস্ট ও কোয়ালিটি দুটোই কিন্তু বেশ ভালো ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।